গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা এত সুন্দর দৃশ্য দেখে আমার মনটা একদম ভরে গেছে। এমন দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। এমন দৃশ্য শুধু একটা না, দুটো দৃশ্য হয়েছে। অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় আমার দাদা বৌদি এসেছে। এসেই না টিয়া যে গুয়া বলে মানে ঘোড়ার দোলনাটা, এটার মধ্যে আমাদের জিয়াটাকে বসিয়েছে। আর আমার টিয়াটা এটা দেখে এত খুশি হয়ে গেছে। টিয়াও মানে ওর ছোটো বোনকে দুলিয়েছে। তো সেটা আমরা সবাই খুব ক্যাপচার করেছি। দাদা তো রিল বানিয়েছে, রিল হোয়াটসঅ্যাপে দিয়েও দিয়েছে। তো ওরা এসেছে, খাবার দাবার না খেলে কি হয়, একটা ভালো একটা সন্ধ্যা কাটাবো, তাই দাদা বৌদি নিয়ে এসেছে এখানে সিঙ্গারা। আর টিয়ার বাবা জানি না এটা কি মিষ্টি একটা এনেছে। এটা দেখো একদম পোড়া টোড়া, কিন্তু খেতে যা দারুণ হয়েছে তোমাদের কি বলবো, একদমই নতুন। এটা কি বেকড বলে, বেকড মিষ্টি আমার ঠিক মনে নেই। তো তোমাদের যদি মানে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। তো ও এসেই না আমাদের জিয়ার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আমাদের জিয়াটা হয়ে এত কিউট। তারপর ওরা যাওয়ার পর আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আমরা যাব একটা নিমন্ত্রণে। একটা নিমন্ত্রণ হলো মানে আমাদের রাম ঠাকুরের পুজো দিয়েছে একজনের বাড়িতে, সেখানেই যাব। আর টিয়ার বাবা সবসময় আমার সঙ্গে টিউনিং করতে খুব ভালোবাসে। তো এই ড্রেসটার সঙ্গে কালার তো আর ম্যাচিং হয়নি, তবু এটা চেষ্টা করেছি শার্টটা ম্যাচিং করার। তো আর আমার টিয়াকেও দেখো একটা ডাঙ্গি পরিয়ে দিয়েছি। ডাংরি তো বলে এটাকে। আমার না এইসব ড্রেসের নাম বেশি একটা মাথায় থাকে না। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমার অনেক দিন পরে বাড়ি থেকে কোনো পাড়াতে কোনো অনুষ্ঠানে বেরিয়েছি। আমাদের পাড়াতে বেশি একটা যাওয়াটাও হয় না। তো ওনারা এতবার করে বলেছে, না গিয়ে আর পারলাম না। তো গিয়েই দেখলাম অনেক লোকজন দাঁড়িয়ে টাড়িয়ে আছে। আর গিয়ে দেখলাম ঠাকুরের মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে। বিশেষ করে আমাদের রাম ঠাকুরের যে ফটোটা, তার সঙ্গে মানে ওনাকে যে জায়গাতে বসিয়েছে আর কি, ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আমি তো একদম চোখ ফেরাতেই পারছিলাম না। তো সেখানে কিছুক্ষণ থেকে সবার সঙ্গে গল্প টল্প করে তারপর টাইম হয়ে গেছে খাবারের, কারণ ওনারা অন্ন ভোগ করেছে সেজন্য। আর এখানে মানে ওনাদের এক জায়গাতে পুজো হয়েছে আর আরেক জায়গাতে খাওয়া দাওয়া হচ্ছে, মানে ওনাদের একটাই মানে বাড়ি। তো আমি তো ওনাদের বাড়িতে প্রথমবার গিয়েছি, গিয়েই না আমার একদম মাথা খারাপ হয়ে গেছে। এত সুন্দর একটা বাড়ি, সাবেকি বাড়ি, দেখেই না খুবই ভালো লাগছিল। কিন্তু মানে প্রাইভেসি বলে একটা কথা আছে না, তাই আর আমি ঠিক করে ব্লগ টকটা বানাইনি আর কি। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি। আর তোমরা বাড়ি থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর বাড়িটা। আর ওনাদের খাবার দাবারের ব্যবস্থা ছাদে করেছে। আর রান্না বান্না এত ভালো হয়েছে, সবগুলা নিরামিষ। আর আর ঠাকুরের প্রসাদ কিন্তু সবসময় খুব ভালো হয়। জানি না কেমন করে বানায়, কিন্তু মানে খেলে খুবই ভালো লাগে। আর ওনাদের বাড়ির রান্নাবান্নাটাও বেশ ভালো লেগেছিল। আর আমার টিয়াটাকে তো এখানে কার্টুন না চালালে এক জায়গাতে বসাতেই পারছিলাম না। আর আনন্দের বিষয় হলো, আমার টিয়াকে এইখানের যে অন্নভোগ সেটাও খাইয়েছি। তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়িতে চলে আসলাম। পেটটাও একদম ভরে গেছে। তো এখন শুতে যাব। তো ব্লগটা এখানে শেষ করছি। টাটা।